ধরে থাকুন। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। তো এটা হচ্ছে আমার জপমালা, আর এটা হচ্ছে আমার ঝোলা। আমরা এর ভেতরে রেখেই মালাটাকে জপ করি, যাতে মালাটা মাটিতে পড়ে না যায় এবং পায়ে না থাকে। তো এই মালাটা জপ করার নিয়ম হলো, এইটা হলো মালার সবচেয়ে বড় গুটি, এটা হলো আমার প্রবেশদ্বার। আর এই যে বড় গুটিগুলো তারপরে একটা 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 করে বড় গুটি থেকে ছোট গুটিতে চলে এসেছে। আমি যখন শুরু করব তখন এই বড় যে প্রবেশদ্বার এখান থেকে শুরু করে বড় গুটি থেকে মহামন্ত্র বলবো এবং শেষ করব এইখানে। কিন্তু আমি শেষ করার পর কখনোই আমি এটাকে ডিঙিয়ে আবার বড় গুটিতে আসবো না। বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এইভাবেই আমি জপ করব। তাহলে আসুন আমরা মহামন্ত্র জপ করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে বলতে বলতে আমি এখানে চলে আসব এবং এখানে চলে আসার পরে আমার এটা 108 বার বলা হয়ে যাবে। 108 বার বলা হয়ে যাবে মানে একটা মালা হবে। এইভাবে সারাদিন আমি 16 মালা জপ করি, মানে 108 গুণ 16 মানে 1724 বার মহামন্ত্র আমি জপ করি। আর এই মালাতে এই আঙুলটা কখনোই স্পর্শ করা যাবে না, কারণ এই আঙুলটা হচ্ছে আমাদের স্পর্ধার আঙুল, ঔদ্ধত্যের আঙুল। এই আঙুল দিয়ে আমরা মানুষকে কটু কথা, বাজে কথা বলি, এই আঙুল দেখিয়ে। সেই জন্য আমরা এই আঙুলটা এই মালাতে জপ করব না। চলে এসেছি গোপালের রান্নাঘরে। আমি আজকে একটা বিশেষ পদ বানাবো, তার জন্য ভেজানো ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিলাম কয়েক টুকরো আদা স্লাইস করা এবং দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবং লাগছে মূলোটাকে আমি গ্রেট করে নেব। এবার একটা পাত্রে ওই পেস্টটা দিয়ে দিলাম গ্রেট করা মূলোটা। আপনারা বেটে নিতেও পারেন যাদের মিক্সি নেই, ছোলার শিলনোড়ায়। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেব আমি চিনি। এটা অপশনাল, যারা চাইবেন না দেবেন না। এবারে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এবার আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব, যাতে ডাল এবং মূলোর ওই গ্রেট করা মূলোটার মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায়। মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ভালো করে তেলটা একটু চারিদিকে করে দিচ্ছি এবং এরপরে আমি এই ফ্রাই প্যানটার উপরে একটু কলা পাতা বিছিয়ে দেব এবং আঁচটাকে একদম স্লো করে দেবো এখন। এবার আমি ওই মিশ্রণটাকে আমি কলা পাতার মধ্যে দিয়ে আমি ভালো করে পেতে দেব এবং যেদিকটা কলা পাতা দেওয়া হয়নি, ফাঁক পড়েছে, ওখানটাতেও আমি একটু কলা পাতা দিয়ে দেব এবং কলা পাতাগুলো চারিদিক থেকে যেন থাকে, এই ফ্রাই প্যানের ওপরে যেন যে মিশ্রণটা আছে ওটা যেন না যায়, ওই কলা পাতার ওপরেই যেন থাকে। এবার আমি ওই মিশ্রণটার উপরে পাতিয়ে দেওয়ার পরে ওর উপরে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব এবং দিয়ে এবার আমি এর ওপর থেকেও আমি কলা পাতা দিয়ে দেব চারিদিক দিয়ে ঢেকে। এই রান্নাটা আমি যার কাছ থেকে শিখেছিলাম, খুব দুঃখের সঙ্গে বলছি, সে আমাদের মধ্যে আজ আর নেই। খুব বারবার মনে পড়ছে তার কথা। বহুবার আমি তার হাতে এটা খেয়েছি। তো চারিদিক দিয়ে কলা পাতা মোড়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবং আঁচটাকে আমি স্লো করে দিলাম, লো টু মিডিয়াম করে দিলাম। এবার কিছুক্ষণ পরে এসে খুলে দেখছি আমি, এবং খুলে আমি এটাকে কলা পাতাটা, এটা নিচের পাতাটা আমি এটাকে উল্টে দিয়েছিলাম
এবং দেখুন ওপর দিক থেকে নিচের দিকটা পুরো হয়ে গেছে, ওপরের যেটা নিচের দিকে ছিল হয়ে গেছে, এবং ওটাকে উল্টে দিয়ে আবার আমি কলাপাতার নিচে আছে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ওটাকে কলাপাতাগুলো সরিয়ে দিয়েছি। দেখুন পুরো এটাকে ভাজা হয়ে গেছে এবং এটাকে আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি এবং আমি আমার পছন্দ মতন এটাকে কেটে নিয়েছি। আপনারা চৌকো করেও কাটতে পারেন। এই মূলোর পাতুরিটা খেতে খুবই সুন্দর হয়। এবার আমি থালা ঠাকুর ঘরে নিয়ে চলে যাব ভোগগুলো সাজিয়ে। দিয়ে দিয়েছি অন্ন এবং 1 চামচ ঘি এবং তুলসী পাতা, দিয়ে দিয়েছি আমি মূলো শাক ভাজা, দিয়েছি আজকের বানানো মূলো পাতুরি এবং দিয়ে দিয়েছি আমি কচু আলুর দম, আর আমি দিয়ে দিয়েছি চাটনি। আপনারা সকলে প্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। রাধে।